কিন্তু আমরা একটু সুযোগ সুবিধার লোভে, একটু টাকার লোভে, একটু পদবীর লোভে, একটু নারীর লোভে কখন যে ঈমান হারিয়ে ফেলি, কখন ইসলামের মধ্যে ঢুকি, কখন বের হয়ে যায় আমরা নিজেরাই জানি না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর রাসূল বলছেন যে এমন একটা জামানা আসবে, শেষ জামানায়, যখন মানুষ সকালে মুমিন থাকবে, সে বিকেলে কাফের হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন দিয়ে দেখিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষ, জীবন চলে যায় যাবে, জীবন চলে যায় যাবে, তারপরে ঈমানের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত থাকতে হবে, প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার মা বোনেরা, দেখুন আপনাদের দৃষ্টান্ত, আপনাদের মতোই এক মহিষী নারী, একজন মহিলা জীবন দিয়ে ঈমান রক্ষা করে গিয়েছেন, আর আপনারা ইসলামের কঠিন কঠিন একটু পর্দা করতে হলে, একটু ইসলামের শরিয়াতে কঠিন একটু আমল বাঁধলে, সেটা আপনারা অকপটে, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কষ্ট ছাড়া টাস করে ছেড়ে দেয়। পর্দা করতে ভালো লাগে না, দ্বীনের বিধান রয়েছে যা, তাই একটু কষ্টে হলে ছেড়ে যান। আরে দেখুন, আপনার মতন এক মহিলা ঈমান রক্ষা করার জন্য, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য জীবনটাকে বিলিয়ে দিয়ে গেছেন, আর আপনি একটু কষ্টের আমল করতে পারেন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে যখন একটু কষ্ট হবে, বলবেন যে এই বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাতে হয়, রান্না বান্না করে দিতে হয়, কিন্ডারগার্টেনে যেতে হয়, বাচ্চার সাথে বসে থাকতে হয়, এত কষ্ট করে রোজা রাখা যায়। তবে আমি মনে করি আমাদের দেশের মা বোনেরা আমাদের পুরুষদের থেকে অনেক আবেদা সালেহা, তা আমরা মোটামুটি অনুমান করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটা, এই আবেদা সালেহা, এইটা আমরা সব জায়গায় এর প্রমাণ রাখতে পারি না। আমাদের যে মা বোনেরা দেখবেন যে এই ওয়াজ মাহফিলে আসে আনন্দের সাথে, কোরআনের মহব্বতে, আগ্রহের সাথে, এই মা বোনেরাই আবার যখন বিবাহ শাদী কোন অনুষ্ঠানে যায়, তাদের চেহারা, সুরাত, গেটআপ, পোশাক আদি পাল্টে যায়। অথচ এই মা বোনই আগের দিন একটা মাহফিলে গিয়েছে পর্দা সহকারে। সম্মানিত হাজিরিন, সে কথা সামনে আসতেছে। এবার আসুন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে মারিয়াম আলাইহিস সালামের জীবনে যে আয়াতে টেনেছেন, কথা টেনেছেন, আসুন আমরা সেই আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মারিয়াম বিনতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা। সম্মানিত হাজিরিন, আমার মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করুন। মারিয়ামের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মারিয়ামকে, এই মারিয়ামের সবথেকে বড় পরিচয় কোরআনে এসেছে ইমরানের কন্যা, যার আলে ইমরান, এই যে ইমরান, সূরা আলে ইমরান হচ্ছে তার আব্বাকে উদ্দেশ্য করে, তার আব্বার নামে নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলে ইমরান মানে হচ্ছে ইমরানের বংশধর। এই ইমরানের কন্যা ছিল হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মাতা ছিল হান্না, তার পিতা ইমরান, এবং তার খালু ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইমরান এবং হান্না, এই দুই দাম্পত্য এরা ছিল নিঃসন্তান, এদের সন্তান ছিল না। এবং ঠিক তেমনি ভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ছিলেন নিঃসন্তান। সম্মানিত হাজিরিন, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতামাতার জীবনের শেষ লগ্নের সন্তান। আর তার আব্বা
এই হান্না ছিল বাইতুল মাকদাসের খতিব ও ইমাম। অত্যন্ত পরহেজগার ফ্যামিলির তিনি লোক ছিলেন সে যুগের। এবং এই হান্না ছিল হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনার এই ইমরান, এই হান্না হচ্ছে মহিলা, হান্না হচ্ছে তার মাতা, আর এই তার আব্বা ইমরান তিনি ছিলেন হচ্ছে বাইতুল মাকদাসের খতিব। যখন তাদের জীবনের শেষ লগ্নে ইমরানের যখন কন্যা হোক মানে কোন সন্তান ছিল না, তারা সন্তানের আশা ছেড়েই দিয়েছিল। ঠিক এরকম একটা মুহূর্তে তার মাতা হান্না একদিন একটা গাছের নিচে অবস্থান করতেছিল। অবস্থান করতে গিয়ে একদিন তিনি দেখতেছে যে একটা গাছে ছোট্ট একটা পাখি তার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আদর করে খাবার খাওয়াচ্ছে। এই পরিস্থিতি যখন হান্না দেখলেন, হান্না দেখার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে একটি সন্তান দিন। তিনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেলে সন্তানের কথা বললেন না, তিনি সরাসরি ছেলে সন্তানের কথা না বলে কৌশল খাটিয়ে তিনি দোয়া করলেন যে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, রব্বুল আলামিন আমাকে সন্তান দিন এবং আমার পেটে যা আসবে বা এসেছে আমি সেটা বাইতুল মাকদাসের খেদমতের জন্য, ইসলামের জন্য খেদমতের জন্য আমি উৎসর্গ করব। বলেন সুবহানাল্লাহ। কায়দায় কৌশল। এরপর যখন তার গর্ভে যখন সন্তান এলো, কোরআনের কথা আয়াত পড়ে পড়ে সে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমার বন্ধুগণ, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। তাদের এই দুই দাম্পত্যের গর্ভে তাদের সংসারে সন্তান আসলো। সন্তান যখন প্রসব করলো, প্রসব করার পরে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআ, আল্লাহ ভালোই জানেন তুমি যা প্রসব করেছো সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সে বলল যে আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। এখন লাইসা যাকারু কাল উনসা, কন্যা সন্তান আর পুত্র সন্তান তো এক নয়, কোরআনের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তার মাতা হান্না দোয়া করেছিলেন সন্তানের আশায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যেন ছেলে সন্তান হয় কৌশলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উল্টা জিনিস দিয়া, কন্যা সন্তান দিয়ে গোটা বিশ্ববাসীর দরবারে গোটা মানব কুলকে শিখিয়ে দিলেন যে ছেলে দিয়েই শুধু ইসলামের খেদমত হয় না, প্রয়োজনে মেয়ে সন্তান দিয়েও ইসলামের খেদমত হয়। বলেন সুবহানাল্লাহ। এই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন ইসলামের জন্য তার মায়ের দোয়া অনুযায়ী যে এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের মাতা হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো ফাঁকে একটু কথা বলি। মুমিনদের, মুমিনা নারীদের খেদমত ইসলামের মধ্যে দেখুন, আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কত কষ্ট করেছেন। মক্কা মুআজ্জামে, মক্কা শরীফে যারা গিয়েছেন, ওই হেরা পর্বতে যেখানে ওহী নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে ওহী নাযিল করেছেন। আল্লাহর হাবিবের প্রথম স্ত্রী হযরতে খাদিজা, তিনি খাবার নিয়ে নিয়ে ওই পাথরের উপর দিয়ে পা দিয়ে কষ্ট করে 2 মাইল উপরে উঠে তার জন্য খাবার পৌঁছে দিয়েছেন আল্লাহর হাবিবের জন্য। বলেন সুবহানাল্লাহ। এজন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দীদের মধ্যে একজন। বলেন সুবহানাল্লাহ।